নমস্কার বন্ধুরা, আমি সর্বেশ্বর। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি মিনি ভ্লগ নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ ঘাট দেখার জন্য। যার পথেই রাস্তার ধারে ঘোরাঘুরি করছিল অনেকগুলো ছোট ছোট গরু। এই মিনি গরুগুলোর উচ্চতা ছিল 2 থেকে 2.5 ফুটের মতো। তারপরে পৌঁছে গেলাম একদম জগন্নাথ মন্দিরের সামনে। রাস্তার উপর জগন্নাথ মন্দিরের যে মূল গেটটি ছিল তার ঠিক পাশ দিয়েই সোজা চলে গেছে জগন্নাথ ঘাটে যাওয়ার রাস্তাটি। তারপর আমি এবং আমার সহপাঠীরা পৌঁছে গেলাম জগন্নাথ ঘাটে। প্রভু জগন্নাথ ঘাটের তখন জোয়ার শেষ হয়ে ভাটা পড়েছে। উত্তাল সমুদ্রের ঢেউ যেন জানান দিচ্ছে তার পরিচয়। সমুদ্রের পাড়ে যতদূর চোখ যাচ্ছে সবই কালো পাথর দিয়ে চাপা দেওয়া, যাতে সমুদ্রের পাড় ধসে না যায়। কিন্তু আজ থেকে প্রায় 2-3 বছর আগে সমুদ্রের পুরো পাড়টিই ছিল কংক্রিটের বাঁধানো। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে সমস্তটাই ধ্বংস হয়ে যায়। সমুদ্রের প্রবল ঠান্ডা হাওয়া এবং সমুদ্রের বড় বড় ঢেউ যা মন ছুঁয়ে যাচ্ছিল। বেশ ভালো লাগছিল সমুদ্রের ঢেউগুলি গুনতে। মন্ত্রমুগ্ধের মতো জগন্নাথ ঘাটে বসে রইলাম এবং সমুদ্রের ঢেউগুলি গুনতে থাকলাম। প্রায় 5,000 ঢেউ গোনা হয়ে গিয়েছিল, কিন্তু তবুও ঢেউয়ের শেষ হয়নি। সমুদ্র সমুদ্রের কাজ করে চলেছে অবিরাম, যার কোনো বিশ্রামও নেই, আর কোনো বিরামও নেই। জগন্নাথ ঘাটে নামার সিঁড়িতেই রাখা ছিল দুটো বড় বড় পাথর। সেই পাথরগুলো ঢেউয়ের কারণে নিচে থেকে সিঁড়ির ওপরে উঠে গেছে। সব কিছুকে কেন্দ্র করে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে কিভাবে 5-6 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর আমরা চললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।